হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আমি আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি কাঠি আইসক্রিমের রেসিপি। আমি এটা নারকেল দিয়ে করেছি। নারকেল দিয়ে করলে কিন্তু খুবই ভালো হয়। তো প্রথমেই আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিবেন। দুধটাকে আমি খুব ঘন করে জাল করে নিব। আর এই দুধটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করেই জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়াচাড়া করছি। আমি আগে কিছু নারকেল কুড়িয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন আমি খুব ধীরে ধীরে নারকেলটা করেছি, দেখে এত কুচি কুচি হয়েছে। আইসক্রিমের নারকেল কিন্তু অনেক ছোট ছোট কুচি হলেই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি দুধটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি। আর এই নারকেলটা কিন্তু সরাসরি দুধে দেওয়া যাবে না। আগে ওই নারকেলের বাটিতে আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন এবং বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি দুধটা অনেকক্ষণ জাল করে নিয়েছি। মিডিয়াম আঁচে দুধটা কিন্তু জাল করতে হবে। আমি প্রায় 40 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তো আমি কিন্তু চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব হুইপ ক্রিম। এটা যে আপনাদের দিতেই হবে সেরকম কোনো কথা নাই, কিন্তু দিলে টেস্টটা অনেক ভালো আসবে। এই আইসক্রিমটা কিন্তু দোকানের আইসক্রিমের থেকেও অনেক গুণ বেশি মজা হয়। ছোট বড় সবাই কিন্তু এই আইসক্রিমটা খুবই পছন্দ করে। আর আমি এখানে যে হুইপ ক্রিমটা দিলাম এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। হুইপ ক্রিম ছাড়াও কিন্তু এই আইসক্রিমটা খুবই টেস্টি। আমি শুধু এইবারই হুইপ ক্রিম দিয়ে বানিয়েছি, আর সব সময় কিন্তু আমি হুইপ ক্রিম ছাড়াই বানাই, তারপরেও টেস্টটা কিন্তু দারুণ থাকে। যাই হোক, আমি কিন্তু দুধটাকে অনেকক্ষণ জাল করে নিয়েছি, প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো। আর আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আর মিডিয়াম লোতেই ছিল। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম অথবা মিডিয়াম লোতেই রাখবেন। আর মিষ্টি ঠিক আছে কিনা সেই টেস্টটা কিন্তু আগেই করে রাখবেন। আর আমি এখানে কর্নফ্লাওয়ারগুলো রেখেছিলাম 3 টেবিল চামচ। আমি কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিলাম। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া অথবা ময়দা অথবা আটাও দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে একটু বেশিই লাগবে। তারপর আমি যে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আমার জাল করাটা এখন কমপ্লিট। দুধটা একদমই আইসক্রিমের জন্য রেডি হয়ে গেছে। আমি এরকম একটা সাজ নিয়েছি। আর এখন দেখেন আমি এখন একটা চামচের সাহায্যে সাজগুলো ভরে নিচ্ছি। আর এই আইসক্রিমের ক্ষেত্রে অবশ্যই গোল সাজটা নেওয়ারই চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে কি হবে, আইসক্রিমটা যখন হয়ে যাবে তখন আপনাদের তুলতে বেশি সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো সাজিয়ে ভরে দিচ্ছি। এখন আমি কাঠিগুলো বসিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে আমার ছেলেও বসিয়ে দিচ্ছে। ওর খুবই আগ্রহ, ও আইসক্রিম খাবে। তো ফিরে আসছি 24 ঘন্টা পর। আমি একটা বলে কিছুটা জল নিয়েছি, তারপর আইসক্রিমগুলো দিয়ে দিলাম। 10 সেকেন্ডের মতো জলে ভিজিয়ে তারপরে হালকা হাত দিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু আইসক্রিমটা উঠে আসবে। দেখতেই পাচ্ছেন আমার ছেলে অলরেডি একটা নিয়ে গেছে। এখন আমি অন্য সবগুলা তুলে নিচ্ছি। এখানে আমার শ্যুট করতে একটু দেরি হয়েছে, যার জন্য আইসক্রিমগুলো দেখতে এরকম হয়েছে।
আর এই আইসক্রিমটি কিন্তু সত্যি দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।